নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ফুলকপি তো অনেক দিন ধরেই বাজারে উঠেছে, আর এই ফুলকপি খেতে খেতে এখন কিন্তু আমাদের পুরো একঘেয়েমি লেগে যাচ্ছে। এই একঘেয়েমি কাটাতে ফুলকপির যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর একঘেয়েমিটাও দূর হয়ে যায়। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ আমি যেভাবে ফুলকপিটা রান্না করব আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। রান্নাটা হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে এটা ফুলকপি দিয়ে রান্না হয়েছে। তাহলে সঙ্গে থাকুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। মুসুর ডাল আর ফুলকপি এই দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলেই বুঝবেন যে সামান্য মসুর ডাল আর ফুলকপি দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানানো যায়। আমি এখানে নিয়েছি হাফ বাটি মসুর ডাল। এবার মসুর ডালগুলো আমি কি করব, ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখবো। আর নিয়েছি একটা ফুলকপিগুলো কেটে নেব। মসুর ডালগুলো তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে ভেজাতে দিয়েছি। মসুর ডাল তাড়াতাড়ি ভিজে যায়, বেশিক্ষণ সময় লাগবে না। মসুর ডালটা যতক্ষণ ভিজবে ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নিই। ডালটা ভিজছে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই। মশলাটা বানানোর জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা আর আদা, কয়েক টুকরো আদা। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা তো বানানো হয়ে গেল। এবার আমি এটা ঢেলে নেব। এবার আমি যে ফুলকপিটা নিয়েছিলাম সেখান থেকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিলাম। পুরো ফুলকপিটা আমার লাগবে না, তাই আমি পুরোটা নিলাম না। আর নিয়েছি একটা গ্রেটার। এবার আমি এই ফুলকপিগুলো এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার আমি এই ফুলকপিগুলো গ্রেট করে নেবো এইভাবে। এইভাবে আমি গ্রেটারের সাহায্যে সব ফুলকপিগুলো গ্রেট করে নেব। ফুলকপি গ্রেট করতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, এখনই হয়ে যাবে। ফুলকপিগুলো তো আমি গ্রেট করে নিয়েছি, এই যে এরকমভাবে হয়েছে। আর এই যে ডাঁটিগুলো, এইগুলো দিইনি, আমি শুধু ফুলগুলো দিয়েছি। এই ডাঁটিগুলো ফেলে দিচ্ছি, ওগুলো লাগবে না, শুধু এই ফুলগুলো নিয়েছি। আর ফুলকপিগুলো যখন কেটেছিলাম আমি তখনই ধুয়ে নিয়েছি, যার জন্য এখন এটা আর ধোবো না, কারণ এখন ধুতে গেলে এটা খুব অসুবিধা, এটা সবই চলে যাবে, তাই এখন আর ধোবো না, আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। এবার আমি যে মসুর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো তো এতক্ষণ ভিজেই গেছে, ওই ডালগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে ডালগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মসুর ডালের পেস্টটা তো বানিয়ে নিয়েছি। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। মসুর ডালের পেস্টটা তো বাটিতে ঢেলে নিয়েছি। এবার যে ফুলকপিগুলো গ্রেট করে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম। গ্রেট করে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এরপর সব কিছু ভালো করে মেখে নেব। এবার কিন্তু এই ফুলকপিগুলো মসুর ডালের সাথে ভালো করে মেখে নিতে হবে। মাখাটা হাত দিয়েই করতে হবে। এইভাবে সব কিছু মেখে নেব, কারণ চামচ দিয়ে করতে গেলে কিন্তু অতটা ভালোভাবে হবে না। এইভাবে সব কিছু ভালো করে মেখে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা নিয়ে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেব। একটু গোল গোল করে এরকমভাবে তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমানো আছে। এবার আমি এই কোপ্তাগুলো এরকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমানো আছে, না হলে আবার উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে।
সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে এরকমভাবে লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এইভাবে বাকি কোপ্তাগুলো ভেজে নেব। বাকি যে মিশ্রণটা ছিল সেগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। এইগুলো কিন্তু এই যে অবস্থায় আমি ভেজে রেখেছি পকোড়া হিসেবে, এগুলো কিন্তু ডালের সাথে ভাতে যদি খাওয়া হয়, ডাল ভাতের সাথে এই পকোড়াগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে, আর গরম গরম স্ন্যাক্স হিসেবে খেলেও কিন্তু ভালো লাগে। আমি আজকে এটা কোপ্তা কারি বানাবো ঠিক আছে, কিন্তু এরকমভাবে খেতেও ভালো লাগে। কোপ্তাগুলো তো ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, একটা ছোট এলাচ, 2-3 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম, এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি যে টমেটো আদার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। আমি একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি। এবার এগুলো জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। টমেটোটা তো ভালো করে কষানো হয়ে গেছে, এখন আর কোনো কাঁচা ভাবও নেই, গন্ধটাও নেই। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিয়ে দিলাম। এরপর যে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার এই মশলার বাটির ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার আমি ঝোলটা একটু ভালো করে ফুটতে দেব। ঝোলটা তো ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো ছাড়িয়ে রাখা মটরশুঁটি। গ্রেভিটা তো ফুটে গেছে, এরপর আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সব কোপ্তাগুলো আমি দিয়ে দেব। এবার এই কোপ্তাগুলো গ্রেভির সাথে ভালো করে একটু ফুটিয়ে নেব যাতে ভেতরে গ্রেভিটা ঢোকে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই দিলাম। রান্নাটা প্রায় হয়েই এসেছে, আর একটু কাজ বাকি আছে, সেটা দিয়ে দিলে রান্নাটা কিন্তু কমপ্লিট হবে। এখানে আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাসুরি মেথি, একটু হাতে করে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। এরপর এটা একটু ভেজে নিলাম। এবার আমি রান্নাটার উপরে এটা ছড়িয়ে দিয়ে দিলাম। এইটা দেওয়ার জন্য রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, তাই আপনারা চেষ্টা করবেন এটা যেন স্কিপ না করতে। এইটা অবশ্যই দেবেন, তা না দিলেও যে খারাপ হবে সেটা নয়, তবে দিলে কিন্তু খুব সুন্দর হবে। রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল আমার আজকের এই ফুলকপির রেসিপিটা। দেখে তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়, তাই আমি আপনাদের বলবো আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার আজকের এই ফুলকপির রেসিপিটা ভাত, রুটি, পরোটা, পোলাও যার সাথে খাবেন তার সাথেই কিন্তু ভালো লাগবে। নিরামিষ রেসিপি হিসেবে তো দুর্দান্ত, এটা একটা অনবদ্য রেসিপি। দেখুন
দেখে কি বোঝা যাচ্ছে যেটা ফুলকপি দিয়ে তৈরি হয়েছে? এটা যেমন দেখে বোঝা যাচ্ছে না যে ফুলকপি দিয়ে বানানো, এটা কিন্তু খেয়েও চট করে বোঝা যাবে না যেটা ফুলকপির। তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও কিন্তু বাড়িতে বানাবেন। দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর দেখতে লাগছে, আর এমন কিছু বেশি উপকরণও নেই। যে উপকরণগুলো দিয়ে বানালাম এগুলো তো আমাদের হাতের কাছে ঘরে সবসময় থাকে। তাই আমি আপনাদের অনুরোধ করব আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। বাড়িতে যদি এই রান্নাটা একবার করেন তাহলে আমি কথা দিচ্ছি মাছ মাংস ফেলে কিন্তু এটাই খাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটা ফলো করে নেওয়ার জন্য। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।